হিমা তো অসুস্থ মানুষ, ঘুম হয় না। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ দাদা, ঘুমের প্রবলেম আমার কয়েকদিন না, অনেক দিনই হচ্ছে। আমাদের এটা হলো ওপেন পেজ। আমি আসলে ইয়ে করে দেখতে চাচ্ছি এটা। অ্যাপ ডট জেএস ফলস একটা ইয়ে ওপেন করছি। ওকে, এক্সাম্পল ওয়েবসাইটের ভিতরে একটা ফলস একটা ফাইল খুলছি জাস্ট। আমি খালি দেখতে চাচ্ছি যে এটা রান করা যায় কি। সেটা করলে আবার সেভ দেওয়া লাগবে, কমিট করা লাগবে। কমিট করলে আবার কি করা লাগে এখানে? গিট ফুল দেওয়া লাগবে না? আচ্ছা, ওকে, দেন অন পেজ সেটিংস আমি দেখতে চাচ্ছি এই ভদ্রলোক রান করে কিনা। এই যে রান করছে। ও, কিন্তু আমার ইয়ে কই, ভিডিও কই? আচ্ছা, আমার ভিডিও কই? ওকে, তার মানে আমি পুশ করি নাই। তারপর পুশ না করলে তো ঘটনা খারাপ হয়ে গেল। আচ্ছা, আমি কি করব? দেখতে চাচ্ছ আমি কি করছি না? দেখো এই যে কোশ্চেন মার্ক এখানে একটা ফাঁকা ছিল, ঠিক আছে? আচ্ছা, জাস্ট এটা আমি এখানে আনছি। আর অটো প্লে, আরেকটা এখানে অটো প্লে ছিল এখানে, ঠিক আছে? অটো প্লে আরেকটা ভ্যালু ছিল, এট্রিবিউট ছিল, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওইটা ছিল কন্ট্রোল অটো প্লে, ওইটা আমি মুছে দিছি। ও আচ্ছা আচ্ছা। মুছে দিয়ে জাস্ট কি করছি, রাইট বাটন ক্লিক। আমার সিএসএস ফাইলগুলো গেল কই? হাই হাই, কি হইলো? সিএসএস ফাইল তো আমি মুছি নাই। আচ্ছা, আমরা সিএসএস ফাইল আমরা লিখি নাই, কিন্তু দেখা যাচ্ছে এখানে আমাদের ইয়ে ফাইলটাও নাই। খেয়াল করছো কি? সিএসএস ফাইল ছিল তো দাদা। হ্যাঁ, এসেটসও নাই। আচ্ছা, গেল কই তাই বলতেছি। ওই যে ওই কর্নারে ক্লিক করলে কি আসে নাকি? আসার এখানে তো। ক্লিক করলেই তো আসার কথা। আচ্ছা, দেখি ছবিগুলো আসে কিনা এখন। রিভিল ইন ফাইল এক্সপ্লোরার, যে ফাইলটা হারায় গেছে। ডিলিট হয়ে গেছে কোনো একটা কারণে মনে হয়। এই যে অটো প্লে করতেছে এখন। হ্যাঁ, এই তো কাজ করতেছে তো। আসলে এই যে আমার ছবিগুলো চলে গেছে নাইকা, এই যে ছবি, নো মোর। ওকে। হুম হুম। কিন্তু ভিডিও তো অটো প্লে হচ্ছে।
ও ভিডিও আর অটো প্লে হচ্ছে, সেটাই তোমাকে দেখাতে চাইলাম যে আমার এটা অটো হ্যাঁ প্লে হ্যাঁ হচ্ছে। অ্যাসেটস এর ইয়াটাই নাই না, এসএস ফোল্ডার ফোল্ডারটাই না। নাইকা আমি আসলে কি করছিলাম, আমি ওই যে এখানে একটা নতুন ফোল্ডার করছিলাম না, গিটহাবে গিয়ে আমি নতুন একটা ফোল্ডার খুলছিলাম, নিউ ফোল্ডার। হ্যাঁ হ্যাঁ দেন হ্যাঁ, ওইটার জন্য। আমি কমিট করে গিট ফুল করছিলাম। এখন যখন গিট ফুল করলাম, আসলে একবার করছিলেন স্যার। গিটে হলো আমার ছবিগুলো ছিল না, ঠিক আছে। হুম ছবিটা হুম। আনার পরে আমি পুশ করছিলাম না, আর একটু চেঞ্জ করছিলাম। তো ওই ভুলের কারণে হয়তোবা এটা হয়েছে। কিন্তু আমি গিটহাবে থাকলে এটা পুল করে আনতে পারবো, কোনো সমস্যা নাই। না থাকলে সমস্যা, আই হোপ পাবো আমরা। কারণ গিটহাবের এই জন্যই হলো গিটহাব, হারাই গেলে যেন সমস্যা না হয়। আমাদের কোথায়, এইখানে এই যে অ্যাসেটস আছে এখানে, রাইট? তাইলে আমি অ্যাসেটস ফোল্ডার এইখানে আমি জাস্ট একটু কিছু চেঞ্জ করি। স্টাইল শিট, তাহলে কি করব, এটা জাস্ট আমি কমিট করব। এখানে লিখতে পারি আমি ইচ্ছে করলে, ঠিক আছে। দেন এই, এখন তাহলে কি করতে পারি আমি, এইখানে গিয়ে বলতে পারি git check out dash b, আমার নামটা কি এসেছিল মনে আছে? ওয়েবমাস্টার না। না, ও হ্যাঁ হ্যাঁ, ওয়ান পেজ ওয়েবসাইট, ওয়ান পেজ ওয়েবসাইট। আমার ঠিক মনে নাই, আশা করি। না, সিম্পল ওয়েবসাইট। Git, আচ্ছা, git check branch, check out okay, git check out dash p page ওয়েবসাইট। ওয়ান পেজ ছিল না, ওয়ান পেজ ছিল, এই তো আসছে ওয়ান পেজ ওয়েবসাইট, ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে বলবো গিট ওয়ান পেজ থেকে আমি গিট পুল করে নিয়ে আসবো। The most similar commands are pull, push. Okay. আমি চাচ্ছি pull. Pull is not git command. It have what? কি বলে এটা? Pull double এর মনে হয় নাকি? Git
আমি তো ভুলে গেছি ডাবল এল রাইট double L, sir. okay git branch set upstream origin on website branch there is no tracking information about the branch okay আশা করি এইবার ঠিক আছে কিন্তু কই আসে নাই তো দাঁড়াও git port remote branch আচ্ছা git pull remote repository হলো আমার example website then branch name হলো on site on page website এগুলো মনে রাখতে হবে নাইলে উল্টাপাল্টা হয়ে যাবে full example website does not appear to be git repository আল্লাহ কি বলে on page One page না one page, sir. এই যে on page দেখাইতেছে ON on ওকে দেখি তো এবার git pull দিলেই চলে আসার কথা pull one details there is no tracking information the current branch git status git at oh, git at all git commits m just update git push git push set upstream এই তো মারহাবা আশা করি সব ঠিক আছে এভরিথিং আপ টু ডেট কিন্তু এর কি হলো আমার ছবির কি হলো এবার এখানে গিয়ে দেখতে পারি on page এর তো assets আছে okay HTML টা খুলে দেখি আমরা এখানে চেঞ্জ করতে পারি হ্যাঁ ও আচ্ছা HTML এখন আমাকে দেখতে দিবে না বিকজ আমার তো বস আছে আমি এখানে চেঞ্জ করতে পারবো না হ্যাঁ বিকজ আরে বাবা ওয়ান পেজও তো আছে হ্যাঁ one page টাই তো আমি বলছিলাম স্যার তখন আপনি ওয়ান one পেজও page আছে আবার দেখি ওয়ান পেজও আছে দেখি তো ওয়ান পেজ এটা ভুল করে অন পেজ করে ফেলছি মনে হয়
হ্যাঁ, ওয়ান পেজ ছিল। ওয়ান পেজ। ওয়ান পেজ। তাহলে আমি কি করব? লাস্টে তো অন পেজ। git check which one page. Git check out this be one page কোন লিখছেন স্যার? website. স্যার বি না লিখে এন লিখছে মনে হয়। হ্যাঁ ঠিক। the one page. A branch name one already exists. আরে ওখানেই তো যাইতে চাচ্ছি রে বাবা। Git check out dash b কেন নিচ্ছে না git check out one page website. এই তো নিচে, এই যে চলে আসছে। ঠিক আছে, হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমি বলতে পারি git ঠিক আছে, এভরিথিং ওকে। রিকার্সিভ স্ট্র্যাটেজি, তাহলে কি বাকি আছে আর? এভরিথিং ইজ ওকে। ওকে, তাহলে আমি আবার এটা খুলে দেখতে পারি রিবেল index.html। এই যে এসে পড়ছে স্যার। এই যে অলরাইট, এটা মনে হয় চলতে থাকছিল, প্রায় শেষের দিকে যাচ্ছে তো স্যার ভিডিওটা, অর্ধেক খানি গেছে গা। হ্যাঁ ইটস গোয়িং অন অটো প্লে। হ্যাঁ, অটো প্লে হইতে আসিল মনে হয়। ঠিক আছে, তাহলে এইটাও কইরা দেখি আমরা। হ্যাঁ স্যার। এই কোথায় ভিডিও? ভিডিও ডাবল দিছিলেন আপনি। কোথায় হবে? এটা হলো জাম্বোট্রনে। এখানে তো অ্যাসেটস আছে এই ব্রাঞ্চে। এই যে উপরেরটা মনে হয় স্যার, আমরা নিয়ে আসলাম তো, এই যে উপরেরটা আমরা অ্যাসেট নিয়ে আসলাম। আচ্ছা, কি দিব আমরা? জাস্ট এখানে কোশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক, অটো প্লে, ওয়ান এন্ড মিউট, হ্যাঁ অ্যাট্রিবিউট। ওয়ান এন্ড মিউট ওয়ান। মিউট দিলে হ্যাঁ। মিউট আসবে। হ্যাঁ, হ্যাঁ দেন আমি অন্যান্য গুলো আমি জাস্ট কেটে দিছি। কন্ট্রোল প্লে, ক্লিপবোর্ড, রাইট, এই ইনক্রিপ্টেড মিডিয়া, এত কিছু আর রাখি নাই। পিকচার মিক্সচার এলাও ফুল স্ক্রিন রাখতেও পারি। এই এইবার ঠিকই আছে স্যার, চোখে বাজতেছে এখন, এতক্ষণে দেখলাম তো। রিফ্রেশ। ও, এটা হচ্ছে না কেন আবার? ওকে, দেখি কি সমস্যা এখানে আবার। চারশো 460 দিলাম, এটা 460, 300। 315। কি সমস্যা দেখো তো, সমস্যা আছে না? স্যার কোশ্চেন এবার
কোয়েশ্চেন মার্কটা একটু ওইদিকে গেছে গা স্যার, হ্যাঁ কোশ্চেন মার্কটা ওদিকে মানে চলে গেছে। স্পেসটা বেশি হয়ে গেছে গা। Right. এরকম ছোটখাটো ইয়ে হয় আর কি, মানে কোড করতে গেলে সরে যায়, নড়ে যায়, ছিঁড়ে যায়, দেন আমাদের ওটা দেখে দেখে আবার ঠিক করতে হয়। ঠিক আছে, এই তো চলছে। এই তো হয়ে গেছে গা। এখন একটার মিউটটা উঠাইয়া দিই, একটার চিল্লাপাল্লা করুক। মিউট ওয়ান, মিউট ইকুয়াল টু ওয়ান, এন। এই তো এইটার কি আমরা মিউটটা সরাই দিছি, সরাই দিছেন, হ্যাঁ। এই জন্য ওটা কাজ করছে না, রাইট? হ্যাঁ স্যার। এই তো বোথ আর ওয়ার্কিং স্যার। এখন হলো তাহলে মিউট ওয়ান। আরো নিশ্চয়ই মানে আরো আছে, মিউট ইকুয়াল টু ওয়ান, আরো উপায় আছে নিশ্চয়ই, ডিফারেন্ট ডিফারেন্ট। ঠিক আছে, দেখতে হবে আর কি। আগে তো ইউটিউবের মধ্যেই ছিল, এই তো আবার কাজ করছে। ঠিক আছে, স্যার সো এইটুকুই প্র্যাকটিস করো। ঠিক আছে, দেন এখানে কি সমস্যা আছে আমরা কোডটা চেক করবো নি। আচ্ছা ঠিক আছে স্যার, ওই যে আজকের ভিডিওতে একটু ওই যে তারিখটা একটু মেনশন করে দিন, ডেটটা মেনশন করে দিন। আচ্ছা, ওকে। মেনশন করে ডেটটা মেনশন করে তারপরে গ্রুপে। দেন এইগুলোতে আমরা কি করব, ওভাররাইট করে এগুলো কালার, কালার গুলো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট করতে পারবো। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট স্যার, ভালো থাকেন স্যার। দাদা গুড নাইট। রেকর্ড করছি তো, হ্যাঁ। গুড নাইট।